নিত্যানন্দ প্রভু রঘুনাথকে বললেন, নিকটে না আইসো চোরা, থাকো দূরে দূরে, আজ তোমারে পাইয়াছি দণ্ডিমু তোমারে। কি দণ্ড দেবেন না, দধি চিরা ভক্ষণ করাও মোরে, আর যত আছে অগণিত ভক্তগণে। শুনিয়া হইল রঘুনাথের মনে বড় আনন্দিত। অমনি কি করলেন, রঘুনাথ সব ভক্তদের মিলে ছুটে গেলেন, বললেন, নিয়ে এসো চিড়ে, দই, খই, মিষ্টান্ন দ্রব্য আদি। সঙ্গে সঙ্গে পাশের গ্রাম থেকে শত শত মানুষ তারা চিড়ে, দই, খই নিয়ে এখানে চলে এলেন এবং শুরু হলো রঘুনাথের দণ্ড মহোৎসব। আমি এখন সেই থেকে আজ অবধি এখানে চলছে পানিহাটির সেই গঙ্গার তীরে রঘুনাথের দণ্ড মহোৎসব, চিড়ে দধির মহোৎসব। এবছর পানিহাটিতে 509তম দণ্ড মহোৎসবের আয়োজন করা হয়। সেই উপলক্ষে নানান অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়, নাম কীর্তন, ভাগবত পাঠ, এবং সেই উপলক্ষে এই দধি চিড়ের মেলায় লক্ষাধিক ভক্ত, সাধুগুরু, বৈষ্ণব এর ঢল নামে পানিহাটি দণ্ড মহোৎসবে সুরধুনী গঙ্গার ধারে। আপনারা এতক্ষণ ধরে দেখলেন পানিহাটি পৌরসভার তরফ থেকে যে পানিহাটিতে চিড়ে দধির মেলা, যে দণ্ড মহোৎসবের আয়োজন করা হয়েছিল, তারই এক ঝলক আমি শ্যামসুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর সেই সঙ্গে আপনারা শ্রবণ করলেন পানিহাটিতে রঘুনাথের দণ্ড মহোৎসবের চিড়ে দধির মেলার সংক্ষিপ্ত কিছু মাহাত্ম্য কথা।